এই যে সাইলেন্সার ইনস্টল করছি অনেক সুন্দরভাবে, দেখছেন বাইকের অবস্থা। এভরিওয়ান আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা অ্যাক্রোফোবিকের এক্সজস্ট উইথ প্যান পাইপ। তো এইটাকে এখন আমরা ইনস্টল করব ইয়ামাহা অ্যাবজুরাস ভার্সন 4 এই বাইকটির মধ্যে। তো এই যে দেখেন আমাদের কাজ করতেছে আমাদের রেদওয়ান ভাইয়ের ফেস ভ্যালুটা বাড়ায় দিতেছি। তো এই যে অ্যাক্রোফোবিকের R6 এটা সাউন্ডটা কীরকম হয় সেটা আপনাদেরকে দেখাবো এখানে লাগানোর পর। সো এখন এই অ্যাডজাস্টের কাজ হচ্ছে ব্যান্ড পাইপ দেখাই আপনাদেরকে একটু ভালোভাবে। যারা যারা এই অ্যাক্রোফোবিকের এটা ইনস্টল করতে যাচ্ছেন আপনাদের বাইকে, তারা অবশ্যই এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। সাউন্ড কীরকম আসে, এই যে খোকন ভাই সাউন্ড কীরকম আসে এটা আপনাদের আগে জানা উচিত। আগামীকালকে মিরপুর গেছিলাম শুক্রবারে, সেদিন অনেক সাউন্ড দেখছি, তারপরে আর ভালো লাগতেছে না। এখন লাগায় সাউন্ডটা দেখবো কেমন। না, এটা তো আমি আমার বাইকে লাগাবো ইনশাল্লাহ। জাস্ট আগে এইটার মধ্যে ইনস্টল করার পর একটু দেখি যে আসলে কীরকম সাউন্ড হয়। সাউন্ডটা যদি খুবই লাউড হয় সেক্ষেত্রে ইনস্টল না করাই বেটার। বন্ধুরা বিষয়টা কি বলছে আপনি একটু ভালো করে আগ্রহে দেখেন। মাঝে মধ্যে রাত্রে মিরপুরে যায়, ঠিক আছে, বাইক নিয়ে। না, আমি মিরপুর কেন যাই? বিষয়টা আপনারা আমি তো বাইক পট্টিতে যাই, শুধুমাত্র বাইকের ভালোবাসা, অযথা কোনো কারণে যাইনি। তো ওই যে যেটা দেখেন, তো এই যে দেখেন রেদওয়ান ভাই এখন এই ব্যান্ড পাইপটা খুলতেছে সুন্দর করে। এই যে এখানে দুইটা নাট আছে, আর নিচের হচ্ছে কি বলে ইঞ্জিন কিটটা খুলে নিতে হবে, তারপর এটা ইনস্টল করতে হবে। সো স্টক যে সাইলেন্সারটা ছিল এক্সজস্ট, এটা এখন বের করে ফেলা হচ্ছে। এই যে স্টকটা, এটাকে এখন রেখে দিলাম। আর এই হলো আমাদের মডিফাইড। এই ব্যান্ড পাইপটা সোজাসুজি ঢুকে যাবে পজিশন মতো। এই যে সাইলেন্সার ইনস্টল করছি অনেক সুন্দরভাবে, দেখছেন বাইকের অবস্থা। সাউন্ডটা দেখছেন, সেই সাউন্ড।